पूजन देवताय नमः इदं दर्शन मणिमण्डल देवाय मणिमण्डल देवाय ओम द्विपाताय श्री विश्वमदेवनष्टम्भवे ओम जटाजुटा समाजुटा साम्यन्द चन्द्रशेखरम् ओम अष्टादिष्टानां पूजितमन्द उत्तसम्भवे ओम चयभोगिने चङ्गं सहाय नमो नमः। বাড়িতে আজকে রাস পূর্ণিমার পুজো দিলাম, তো তাই পুজোটা হয়ে গেছে, ওই জন্য প্রসাদ বিতরণ করছি। দেখতে পাচ্ছ আজকে দিনে সন্ধ্যাবেলাতে সবাই ঘি দিয়ে তুলো দিয়ে মানে তুলোর পলতে করে ঘি দিয়ে নিয়মটা বলে দিই। প্রথমে তুলসী মঞ্চকে নিচে 3 বার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মন্ত্রটি বলে নিচে 3 বার, বক্ষ মাঝে মানে মাঝখানের দিকে 4 বার হরে কৃষ্ণ বলে বলে ঘুরিয়ে তারপরে পুরো তুলসী মঞ্চটা পুরোটা 7 পাক ঘোরাবে। এটা হলো নিয়ম প্রদীপ জ্বালানো। আর যদি কারোর বাড়িতে নারায়ণ থাকে তাহলে নারায়ণের পায়ের কাছে 3 বার হরে কৃষ্ণ বলে প্রদীপ ঘোরাবে, বুকে মানে নাভির কাছে 3-4 বার, আর পুরোটা ঘোরাবে মা লক্ষ্মী সহ পুরোটা ঘোরাবে 7 বার। তো এইভাবে আজকের দিনে দীপদান করবেন, ভালো ফল পাবেন। কারণ আজকের দিনে শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। তো আজকের থেকে সবাই জানে যে রাসের মেলা হয়, তো সেটা আজকের থেকে শুরু হবে, কারণ এটা রাস পূর্ণিমা। আর আজকের দিনে সমস্ত গোপীরা কাত্যায়নী পুজো করেছিল একটা আকাঙ্ক্ষা মনোবাসনা রেখে, যে একটা রাতের জন্য কৃষ্ণকে যেন তারা পায়। তো তাদের মনোবাসনা পূর্ণ করেছিল আজকের দিনে। তাই এই রাস পূর্ণিমা, রাস পূজা আর সব জায়গায় রাসের মেলা হয়, তোমরা সবাই জানো। তো আজকের দিনে সবাইকে যখন বাঁশি বেজে ডাকা হয়েছিল রাতে রাস করার জন্য, তখন কিন্তু সমস্ত গোপীরা যে যেমনভাবে ছিল সে তেমনভাবে ছুটে ছুটে চলে গেছিলো নিধিবনে। কেউ মাথা আঁচড়াচ্ছিল, আঁচড়াতে চলে গেছে, কেউ স্বামীর খেতে দিচ্ছিল সেইভাবে চলে গেছে, মানে যে যেমনভাবে ছিল সেভাবেই চলে গেছে। আর রাধারানী তো চোখের কাজল পায়ে পড়েছে, পায়ের আলতা চোখে পড়েছে, তারপরে মানে আরও পাগলের মতো, মানে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে মাতোহারা হয়ে গিয়ে মানে যে যেমন পেরেছে তেমনভাবে সে চলে গিয়েছে। আর একটা গোপী ছিল, তার স্বামী তাকে যেতে দেয়নি, বলেছিল যে আমি তোর স্বামী। তো তার বউ মানে তখন সেই গোপীটা বলেছিল যে তুমি তো আমার জন্মান্তর স্বামী, আর তিনি আমার পরম স্বামী। তো তার স্বামী কোনো কথাই শোনেনি, তাকে একটা ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছিল। কিন্তু তার মনের কান্না, তার এত ভক্তি ছিল, তার আত্মাটা সেই রাজমঞ্চে চলে গেছিলো। তো অনেক কাহিনী আছে, অনেক কিছুই আছে, বলতে গেলে এখন ভোর হয়ে যাবে। তো সবাই জানাবেন এই যে নারায়ণের 3টে অবতার, রামচন্দ্র, তারপরে কৃষ্ণ আর নিমাই, এই 3টে অবতারের মধ্যে তোমাদের কোন অবতারটা বেশি পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমার তো সবাইকেই খুবই ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে কৃষ্ণকে। মানে আমি একটু কৃষ্ণ ভক্তি করি। তো যাই হোক, সবাই কোন ঠাকুরের মানে রামের মানে রাম বলছি নারায়ণের যে অবতার, 3টে অবতারের মধ্যে কোনটা সবথেকে ভালো লাগে সেটা আমাকে বলবে, বললে আমি খুশি হব। আর আমাদের ঠাকুরঘরটা কেমন লাগছে কমেন্ট করবে, আমাকে কেমন লাগছে সেটাও কমেন্ট করো। কার্তিক মাসটাকে দামোদর মাস কেন বলা হয় জানো তো? কারণ এই মাসে শ্রীকৃষ্ণ রাস করেছিলেন, আর এই মাসে কাত্যায়নীর ব্রত করে সমস্ত গোপীরা সিদ্ধি লাভ করেছিলেন, কৃষ্ণকে পেয়েছিলেন। তো সিদ্ধি লাভ না, কৃষ্ণকে পেয়েছিলেন, এই আশা আকাঙ্ক্ষাটা পূরণ হয়েছিল। তো এই জন্য এই মাসটাকে দামোদর মাস বলে। আর এই মাসে যারা পুরো মাসটা নিরামিষ খেতে পারবে, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মানে প্রদীপ জ্বালাতে হবে ঘি দিয়ে। তো যারা এটা করতে পারে খুব ভালো ফল পাবে। তো আজকের দিনে অবশ্যই তোমরা দীপদান করো।
আমি এবছরে দীপদান করতে পারিনি। আমি প্রথম মানে যখন কার্তিক মাস পড়ে তখন থেকেই করি, তো এই মাসটা পুরোটাই আমি দীপদান করি। তো আমি এবছর করতে পারিনি, প্রথমেই আমার বাঁধা পড়ে গেছিলো বলে আমি করতে পারিনি। ওই জন্য এই মাসটা আমার মানে এই বছরটা আমার পুরো ল্যাপস হয়ে গেল, আমি করতেই পারলাম না। তবে প্রত্যেক বছর করি। তোমরা হয়তো ভিডিও দেখে থাকবে, প্রদীপ নিয়ে মানে ভাসাতে হয় কার্তিক পুজোর দিনে, ওটা লাস্ট একটা ওই দিনে মানে যতগুলো প্রদীপ এক মাসের মধ্যে যতগুলো প্রদীপ থাকে সব প্রদীপ জ্বালিয়ে ঘি দিয়ে জ্বালাতে হবে, ঘি আর তুলো এই দুটো জিনিস দিয়ে জ্বালাতে হবে। তো সেই দিন যতগুলো মানে যতগুলো করেছিলাম জ্বালিয়েছিলাম সবগুলো নিয়ে মানে পুকুরে গিয়ে ভাসিয়ে দিয়ে আসতে হয়। আর ওই দিন যদি তুমি পারো 12টা কি 12টা বাচ্চা যদি তুমি খাওয়াতে পারো তো খুবই ভালো। আর আজকের দিনে কোনো সাদা রঙের জিনিস যদি মানে বাচ্চাদেরকে খাওয়াতে পারো ভালো ফল পাবে। আমাদের বাড়ি শুধু রাস পূর্ণিমা বলে না, আমাদের বাড়ি প্রত্যেক মাসেই মানে মাসে একবার করে পূর্ণিমা পড়ে, প্রত্যেক মাসেই আমাদের বাড়ি পুজো হয়, তোমরা জানো। আমরা মানে আর প্রত্যেক মাসেই আমাদের বাড়ি সিন্নি হয়। তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ শরীর ভালো থাকো। আজকের মতো টাটা।